এটা বিয়ানের আগের দিন পর্যন্ত দুধ দিব। তাই? বিয়ানের আগের দিন পর্যন্ত দুধ দেয়। আমি যদি এইটা আমার 1 লাখ টাকা দিয়ে ব্যস্তাম না। না ব্যস্তাম না এটা। আচ্ছা, মানে এটা আপনার নিজস্ব? এটা আমি খামার রাখুন। আচ্ছা, এটা আশাবাস আমি ছাইড়া দিয়েছিলাম, আমি কিছুটা মরিয়ে গেছে, কিন্তু লাস্টে আমার ডাক্তারে বলছে ভাই আপনি একটা কষ্ট করেন, এটার মা দুধ দিয়া দই বানান। আচ্ছা, দই বানান, রাত্রে দই বানান, পরের দিন সকালে খাওয়ান। দর্শক আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমরা অবস্থান করছি চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার 11 নং চরদুখিয়া ইউনিয়ন এলাকার কাদের ডেইরি ফার্মে। আমার বাম পাশে যে আপনারা ফার্মটি দেখতে পাচ্ছেন, এই ফার্মের স্বত্বাধিকারী কাদের ভাই, যিনি দেশের বাহিরে দীর্ঘ প্রায় 21 বছর কর্মরত ছিলেন। তিনি সেখান থেকে বসেই এই ডেইরি ফার্মের আইডিয়া নেন এবং তিনি শুরুও করেন 8টি গাভী নিয়ে এই ডেইরি ফার্মটি। আজ তিনি একজন সফল উদ্যোক্তা। তার এই সফল উদ্যোক্তা হওয়ার পেছনে এবং এই ডেইরি ফার্মটি করার পেছনে তার কী জটিলতা, কী প্রতিকূলতার সম্মুখীন হতে হয়েছিল তাকে, তার সব কিছু আজকে আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। দর্শক দেশ বাংলার আজকের এই পর্বে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। পুরো পর্ব জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং আমাদের ক্যামেরায় আছেন সানজিদ। দর্শক চলুন দেরি না করে আজকে আমরা আপনাদের সামনে এই খামারের সবগুলো তথ্যচিত্রের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। চলুন তাহলে। আপনি যে খামারটা করছেন, আপনার এই খামারটা করার বিদেশ থেকে, আপনি তো প্রবাসী ছিলেন তাই না? যে সেখান থেকে এই খামারটা করার চিন্তাটা কেন আসলো আপনার মধ্যে, যে খামারটা করলে আপনার জন্য ভালো হবে? ভালো হবে এটা কি, আমার বাপ দাদার থেকে আমরা গরু আছে। আচ্ছা আচ্ছা। আর আমি সৌদি আরবে গেছি 2000-এ আমি আবার চলে আসছি। আবার 2002-এ আমি আবার সৌদি আরব গেছি, এই 21 বছর কাটিয়ে আবার এখন বাড়িতে এসেছি। এর আগে আমার চিন্তা হলো আমি ভবিষ্যতে একটা খামার করব। তারপরে এই চিন্তা ভাবনা করে আমার আব্বা মারা যাওয়ার পরে আমি আল্লাহ এই জায়গাটা আমার কিনা জমি, এটা আমার পুরাটা কিনা জমি। এটা হলো আমার বাপের বাগান, হলো আমার বাপের, এটা আমার এটা হলো আমার পুরা কিনা জমি। তারপরে আমার প্রোগ্রাম হলো খামার দেওয়ান, আগের থেকে প্রোগ্রাম গরু খামার কোনো লাদি হচ্ছে এই আর কি। খামারটা দেওয়ান বাড়িতে আসলাম ছুটিতে, আয়া মানে জায়গাটা লইয়া খামারটা দিলাম। ধরেন প্রথম ওই ঘরটা বানাইছি, এই ঘরটা আমার ধরেন না 22টা গরু রাখা যাবে। তারপরে আবার পরের বছর আবার এই জায়গাটা বাড়াইলাম, এখানে ধরেন না 8টা করে পরে 16টা গরু রাখা যাবে। তার এই শেডের মধ্যে কয়টা গরু আছে? এখন আছে 20টা আছে। 20টা আছে, আরও ধরেন না 15-16টা নগদে 2-4 দিতে। আর আমরা যদি ভাই একটু আপনাকে প্রশ্ন মানে একটু জিজ্ঞেস করি আমাদের দর্শকদের উদ্দেশ্যে, যে আপনি শুরুটা করছিলেন কয়টা গরু দিয়ে আমাদেরকে যদি? প্রথমে আমার প্রথম একটা গরু কিনছি, কেনার পরে মানে 2-3 মাস পরে মানে আবার 5টা গরু কিনছি। তো কিনে দিয়ে আমি চলে গেছি বিদেশ। কিন্তু আমি মানুষের হাতে কিনে একটু লস হয়েছিল, সমস্যা হয়েছিল। কিন্তু এখন আবার এই আজকে 1 বছর মতো আমি বাড়িতে আসছি। এর আগে আমি যা কিনছি মোটামুটি লেভেলে আমি চলে গেছি। কিন্তু এখন বাড়িতে এখন নিজে যেটা কিনি এটা মোটামুটি আমি দেখতেছি আমি মোটামুটি লাভবান আছি। কিন্তু পরের হাতে কিনা ভাই লাভ নাই। তার মানে যে কোনো ব্যবসা নিজে পরিচালনা করতে হলে লাভ। আর সমস্যা আমি নিজে বেশি খাটতে পারি না। আমার খামারের আলগা লোক আছে, টাকাল আছে একজন, আগে আসলে 2জন। এখন গরু 20টা আর এখন একজন রাখছি। এখন আবার আরেকজন 2জন, আমার এখন আবার 2জন আবার ইয়ে করতে আছে 2জন। কতজন তাহলে আপনার এখানে কর্মী আছে যে পরিচালনা করার জন্য? 2জন তো ফার্মেন লাগে, আর আলগা আছে এই যে অনেক জায়গা করে আলগা। আচ্ছা, গান শান্ত আছে আলগা আমার 2-3 জন সবার অ্যাভেলেবল লাগে। আপনি যে এই খামারটা যখন শুরুতে করছেন, আপনার এই খামারটা কতটুকু জায়গার মধ্যে আপনি ইয়াটা করছিলেন, সেটটা করছিলেন কতটুকু? 25 জমি আছে এখানে এই খামারের মধ্যে এখানে পুরোটা। এই যে ঘরটা নির্মাণ করছেন আপনার যে সেটটা, এটা কতটুকু, এটা মানে সাইজটা কতটুকু, মানে দৈর্ঘ্য প্রস্থটা কতটুকু হবে আপনার এই এটা? এটা ফার্স্টে আছে মনে হয় খালি ঘরের ফার্স্টটা আছে আমার মনে হয় 15-30 উপর আছে ফার্স্ট, মানে মাঝে তো গল্লি। আচ্ছা, আর লম্বাতে? লম্বি তো আছে অনেক, লম্বি তো মনে হয় 40-50 ফিটের মতো নিয়ে যাবে, কম না। দুটোটা মিললে লম্বাতে? হ্যাঁ, দুটোটা মিললে। আচ্ছা, আপনি শুরুতে কি পুরোটাই করছেন? না, পুরোতে ওই বেশি অর্ধেক করছিলাম। আচ্ছা, তাহলে শুরুতে ওই বেশি অর্ধেকটা করার পরে যখন আপনার দেখছেন যে আপনার যখন বৃদ্ধি পাচ্ছে, বংশ পরম্পরা যখন বাড়তেছে, তখন আপনার এই অংশটা আমি বাড়াইছি। আর এখন আমার সময় আমি হচ্ছে কি, আমার যে দামি বাচ্চা যেটা ওই মেয়ে বাচ্চা যেটা হয় ওইটা আমি রাখিয়া দিই। মেয়ে বাচ্চা হয় না, একদম কম। এই যে আমি 4 বছর উপরে খামারে গেছি গা, আমার দুইটা গাভীর বাচ্চা মাত্র পাইছি বকরি। ওই দুইটা এখন একটা বিয়ে হয়েছে, আর একটা মানে অল্প কদিনের বিয়ে। এটা আমার গাভীর বাচ্চা,
আমার ঘরের এটা। এরকম কয়টা আপনার ইয়ে আছে, গাভী আছে, প্রেগনেন্ট কয়টা আছে গরু এখানে? এখন যা আছে সব প্রেগনেন্ট। এখন গরু আছে ধরেন গাভী আছে মোট 13টা সবই প্রেগনেন্ট। আচ্ছা, 13টা সবগুলোই প্রেগনেন্ট। আচ্ছা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, সবগুলোই প্রেগনেন্ট। শুনে খুব ভালোই লাগলো। সব প্রেগনেন্ট। আমার প্রথম যে গাড়িটা কিনছি ওই গাড়িটা আমার 2,70,000 টাকা কিনা, ওটার বাচ্চা বেশি চলেছে 2 লাখ টাকা। আচ্ছা, তারপরে বাচ্চা রয়েছে 95,000 টাকা, অল্প দিন রেখে মানে বাচ্চা চলেছি। আল্লাহ দিলে সেইটা হেগা ওইটা আমার এখন যদি বেশি খালি যে বাচ্চা সেই বাজে এখনও 2.5 লাখ টাকা বেচতে পারো, যে খালি যে বডিটা আছে খালি বাচ্চা রাস্তা নেই। আচ্ছা কাদের ভাই, আমাদেরকে একটু বলেন তো আপনার যেই প্রেগনেন্ট যে গরুগুলো বলছেন কোনটা কোনটা এখানে? এখানে এটা হলো আমার গাভীর বাচ্চা, ঘরের বাচ্চা। এই যে হ্যাঁ, এটা আল্লাহ দিয়ে বাচ্চা ধরেন না, এই 1 মাসের ভিতরে এটা বিয়ে আল্লাহ দিয়ে বাচ্চা। আচ্ছা, এটার মা ধরেন না 2 বেলায় আমার 22-23 কেজি দুধ দিছে। এটার মাটা এর মা, তাহলে এটা কি ফার্স্ট? এটা আমার ফার্স্ট বিয়ে দিবে এখন। আচ্ছা, এখন ধরেন এখন কইটা কত মশা, হ্যাঁ, কিন্তু এটা মাঠ থেকে অনেক এক হিসাবে মুড়ি মাত্র এটা আছে। এটা মাটা যেগুলো বলেন 22-23 কেজি দুধ দিছে, ওই যে ওই যেটার মা, ওই পাশেরটা। এটার মা। আচ্ছা, এই সাধারণত এই দুধের গাভীগুলো এগুলো যদি কেউ নতুন যারা তারা যদি কিনতে চায় কিভাবে কি দেখে চিনবে যে এই গরুটা দুধ দিবে বেশি, এই গরুটা কম দিবে? এটা তো জাতটা চাইতে, আপনি কিভাবে জাতটা পছন্দ করেন? চুজ করেন কিভাবে? জাতটা পছন্দ করতে আপনার গরুটার বাঁড়ের দিকে, বাঁড়ের ওলানের দিকে দেখতে হইব, তারপরে আপনার চামড়াটা টান দিলে আমার অনেকগুলো চামড়া আছে ভারী, আচ্ছা, ওগুলো দুধ কম দিব। আচ্ছা, যেগুলো চামড়া একটু পাতলা ওইগুলো দুধ আবার বেশি দেয়। আচ্ছা, মানে এর কয়েকটা ইয়ে আছে, সিস্টেম আছে। আমরা তো জানি অনেকে বলে যে কান যদি কান, হ্যাঁ কান গোল হয়, মানে সব দিক দিয়ে দেখতে করতে, খাটো হয়, লেজ খাটো হয়, তারপরে এই যে কোটিটা এটা দুই পাশ থেকে যদি একটু বের হয়ে বের হয়ে থাকে, ওই গরুগুলো একটু ইয়ে হয়, সোজা হয়, সোজা হয়। এই যে লক্ষণগুলো আসলে সাধারণত সব ছায়া নিতে, ছায়া কিনতে হয়। হ্যাঁ, আর কানগুলো ছোট হইব, যে গরুর দুধ বেশি দিব ওগুলো কানগুলো ছোট হইব। আমরা একটু ওটা মাটাকে দেখি, যে মাটার কথা বললেন, এটাই তো বলছিলাম। হ্যাঁ, এটার মা এটা। এটা এই পর্যন্ত কয়টা বাছুর দিছে এটা? এটা আমার তো ধরেন 3টা-4টা বাচ্চা আপনার সাথে আমার হাতে। আমার ধরেন 3টা এখনো প্রেগনেন্ট, এই 4টা সামনে। আপনি তো তাহলে শুরুতে অন্য কোথাও থেকে নিয়ে আসছেন, হ্যাঁ, এটা কোনো আমার ওখানে কয়টা বাচ্চা দিছিল জানেন? ওটা জানি না, ওটা আমি এক গিয়ার থেকে কিনে বেয়ার থেকে কিনে আনছি। আমি যদি আপনার কাছে বলি নতুন যারা ধরেন আপনি নতুন, আপনি যখন এটাকে দেখছেন, দেখে আপনি কি দেখে এটার পছন্দ হয়েছে এবং কি এটা লক্ষণগুলো দেখে আপনার এটা ওই আমার এক নিজস্ব লোকে আনছিল কিনা সাতপুর থেকে, জি, আনসার হেয়ার গরু কিন্তু দুধ দিছে, ভালো দুধ দিছে গরুর গাভীরা। আচ্ছা, তারপরে ওর থেকে আমি কিনে আনছি ধরেন 2,45,000 টাকা দিয়ে এটা কিনে আনছিলাম। মানে আপনি কি কারোর কাছ থেকে শুনে নিয়ে আসছেন যে এই গরুটা এতটুকু দুধ দেয়, ওটা শুনে আপনি নিয়ে আসছেন না আপনার কাছে? না, এটা আমার বোনের জামাই কিনে আনছিল সাতপুর থেকে। আচ্ছা, হ্যাঁ, ধরেন না 6 মাস দুধ খাইছে। জি, দুধ খাওয়ার পরে তারপরে হ্যাঁ গরুটা বেঁচে রাখবে, তাহলে আমি তাহলে ওটা আমার দিয়ে দেন। মানে আপনার কাছে তাহলে ওটার এক হলো জাত, জাত, হ্যাঁ, জাত সম্পর্কে আপনার ধারণা আছে? জাতটা ভালো আছে, জাতটা ভালো, দুধও ভালো হয়েছে। পরিচিতির মধ্যে হ্যাঁ, দুধটা ভালো হয়েছিল। তাহলে যদি নতুন কেউ খামার শুরু করতে চায় যদি গাভী দিয়ে, তাহলে অবশ্যই তাকে জাতটা চুজ করতে হবে। জাতটা মানতে হবে, এই গরুর লক্ষণ যে কোন গাভীটা দুধ দেবে আর কোন গাভীটা দুধ দেবে না, এটা তাকে আগে চিনতে হবে। চিনতে হবে। মানে আমি কারোর কাছ থেকে শুনেই নিয়ে আসলাম তা কিন্তু না, কারণ আপনার এখানে দুইটা বিষয়, এক হলো আপনার রিলেটিভ একজনের মাধ্যমে জেনে শুনে এটা নিয়ে আসছেন, আরেকটা হলো আপনি নিজে জাত চিনছেন। না, প্রথম তো আমি যাচ্ছি না, আমার মামা শ্বশুর ছিল, আচ্ছা, হ্যারে দিয়ে মানে হ্যাঁ চিনি, এগুলো আগের খামার ছিল আগে, আচ্ছা, হ্যারে দিয়ে বেশি ইয়ে করছিলাম। হ্যাঁ সহকারে আমি ওই গাভীটা হ্যাঁ সহকারে কিনছি। আচ্ছা, ওই প্রথম আমার ওই বড় গরুটা আমার প্রথম কিনা।